আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ছাত্রদল লিখেছে গুপ্ত। প্রিয় দর্শক, সকালবেলা ডাকসু নেতৃবৃন্দ এবং ডাকসু জিএস এস এম ফরহাদ ভাই এসে দেখার পরে তিনি আশ্চর্য হয়েছেন, অবাক হয়েছেন এবং তিনি ওই লেখাটা নিয়ে হাসি রহস্য এবং তামাশা করেছেন। প্রিয় দর্শক, এবং ছাত্রদলের যারা আদুবাই খ্যাত লোকজন আছেন, যারা এগুলো লিখেছে, তাদেরকে নিয়ে এমনভাবে ইনসাল্ট করেছে, এমনভাবে নেক্কারজনক, প্রিয় দর্শক, নেক্কারজনক অপমান করেছে, সেটা আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদেরকে সরাসরি ভিডিও দেখাবো, আপনারা সরাসরি ভিডিও দেখেন, সেখানে দেখলেই বুঝতে পারবেন যে এস এম ফরহাদ ভাই কিভাবে অপমান করেছে। চলেন ভিডিওটি আমরা দেখে আসি। ক্যাম্পাসে যদি এখন মানে কোনো প্রাইমারি স্কুল আসলে এগুলো যদি লিখতে দেওয়া হয় যে এটা আসলে লেখা হয় লাইনটা, সেটা সুন্দর করে লিখতে পারবে। স্কুল থেকে শিক্ষার্থী যে নিউলাভ স্কুল আছে না, এখানে ওরা একটু লিখে দেওয়া, এর চেয়ে ভালো লিখতে পারবে। তবে দুঃখজনক, আমাদের কি পড়াশোনা দিন দেখছেন বয়স হচ্ছে আর করতে বয়সটা দীর্ঘদিন পরীক্ষা ফেল করতেছে, হাতে কলমের পরিবর্তে নাই বরং ওরা অস্ত্র। এখন এগুলো তো লেখা কূপে, তো এখানে কূপতে গেছিল, কূপতে গিয়ে হতাশ। তবে আমার কাশ্মীর একটা দায়িত্ব আছে, কারণ তারা যেহেতু সাবেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের গুরু শিক্ষার্থী, রিয়ার নিচ্ছে না, মানে 4-5 সেশনের শিক্ষার্থী, তিনি হয়তো এখনো প্রথম বর্ষে লেখারই অবস্থা, পড়াশোনা ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, শিখতে হয়। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, অনেকে অবাক হয়েছেন। প্রিয় দর্শক, এস এম ফরহাদ ভাই এত সুন্দরভাবে তিনি ধুলাই করতে পারেন, কৌশলে এবং ভদ্রভাবে, সেটা হয়তো অনেকেরই আগে জানা ছিল না। এই ভিডিওটা দেখেই আমরা বুঝতে পারলাম যে এস এম ফরহাদ ভাই তিনি কিন্তু খুবই চমৎকার জবাব দিয়েছেন। প্রিয় দর্শক, তো এই ভিডিওটা দেখার পরে ছাত্রদলের লোকজন এবং যারা এটা লিখেছিল, তাদের অবস্থাটা কি হবে, তাদের প্যান ঠিক থাকবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে। প্রিয় দর্শক, এমন অপমান করা হয়েছে, প্রিয় দর্শক, সেটা তো আপনারা দেখলেন। তো আমার কাছে মনে হচ্ছে গুপ্ত বিষয়টা নিয়ে ছাত্র শিবির খুবই এনজয় করতেছে। যত ক্যাম্পাসে গুপ্ত শব্দ লেখা হচ্ছে শিবিরের নামে, সেখানে ইসলামী ছাত্র শিবির এনজয় করতেছে এবং সেখানেই কিন্তু ছাত্রদলের তারা যে আদু ভাই এবং লেখাপড়া তাদের ভালো না, হাতের লেখা যে ভালো না, এই বিষয়গুলো কিন্তু ফুটে উঠতেছে। এবং এখানে আপনারা দেখেছেন কিভাবে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই অপমান, অপদস্থ, এগুলো ওরা রাখবে কোথায়? এরপর যদি এদের লজ্জা না হয়, আসলে লজ্জা কবে হবে বলেন? তো লজ্জা এদের হবে না, ঠিক আছে? এদের লজ্জা হবে না, এদের লজ্জা তখনই হবে যখন ছাত্রলীগের মতন পরিণতি এদের হবে। প্রিয় দর্শক, একটা জিনিস আপনারা মাথায় রাখেন, রাজাকার ট্যাগ দেওয়ার কারণে হাসিনার পতন ঘটেছে, গুপ্ত ট্যাগ দেওয়ার কারণে বিএনপির পতন ঘটলেও ঘটতে পারে। অনেকে সন্দেহ প্রকাশ করতেছে, আশঙ্কা প্রকাশ করতেছে। তা সেই জায়গা থেকে বিএনপির শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, ছাত্রদলের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত।